বিসমিল্লাহির রহমানির রহিম। ঠান্ডা বলে ফ্যান লাগবে, গরম লাগবে। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমান নাফিয়া, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। اللهم اخرجنا من ظلمات الوهم واكرمنا بنور الفهم وافتح علينا ابواب فضلك ويسر علينا خزائن علمك. سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم. اللهم صل على سيدنا مولانا محمد معدن الجود والكرم منبع العلم والحلم والحكم وعلى اله وصحبه وبارك وسلم. اما بعد, আমরা পৃথিবীর ঐতিহ্যবাহী ইসলামী দুনিয়ার অন্যতম কিতাব আশ-শামাইল আল-মুহাম্মাদিয়া, যাকে ভারত উপমহাদেশে চেনা হয় শামাইলে তিরমিজি বলে। শামাইলে তিরমিজি হিসেবে প্রসিদ্ধ। তো মাহে রমজানুল মুবারকের এই মুবারক সময়ে এই কিতাব পড়ার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন শুরু শেষ প্যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আমাদেরকে এই কিতাব অধ্যয়ন করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তাজিম, ভক্তি, শ্রদ্ধা, সম্মান আমাদের অন্তরে রব্বুল আলামিন লালন করবার, ধারণ করবার সে তৌফিক দান করুন, আমিন। এবং যারা দর্শক শ্রোতা যারা যেখান থেকে দেখবেন তাদেরকেও সেই ভক্তি, শ্রদ্ধা, তাজিম ও তৌকির লালন করবার তৌফিক দান করুন, আমিন। এই লক্ষ্যে ইমাম তিরমিজি আলাইহি রাহমাহ ওয়া রিদওয়ান যেহেতু কিতাবখানা লিখেছেন, তা আমরা প্রথম ইমাম তিরমিজি রহমাতুল্লাহি আলাইহি হায়াত সম্পর্কে আমরা সংক্ষিপ্ত পরিসরে জানবার চেষ্টা করব। সিহাসিত্তার অন্যতম ইমাম হচ্ছেন ইমাম আবু ঈসা তিরমিজি রহমাতুল্লাহি আলাইহি। উনি হাদিস জগতের মধ্যে একটা উজ্জ্বল নক্ষত্রের নাম। আমরা দেখি তার নাম হচ্ছে মুহাম্মদ। নাম হচ্ছে মুহাম্মদ। উপনাম হলো, কুনিয়ত হলো আবু ঈসা, আর পিতার নাম হলো ওয়ালিদ হলো ঈসা। তো ইমাম তিরমিজির সিলসিলায়ে নসব পুরোটা যদি আমরা বংশনামা বলি তাহলে ইমাম আবু ঈসা মুহাম্মদ ইবনে ঈসা ইবনে সাওরা ইবনে মুসা ইবনে দাহাক আস-সুলামি আল-বুঈ আত-তিরমিজি। বলো সবাই, ইমাম আবু ঈসা মুহাম্মদ ইবনে ঈসা মুহাম্মদ ইবনে ঈসা ইবনে সাওরা ইবনে মুসা ইবনে দাহাক আস-সুলামি আত-তিরমিজি। ইবনে খাল্লিকান তার ওয়াফায়াতুল আয়ান এবং আম্বাউ আবনাই জামান এই কিতাবের মধ্যে তিনি লিখেছেন তার বেলাদত সম্পর্কে। তিনি 190 হিজরির মধ্যে তার বেলাদত সম্পর্কে কয়েকটি কল রয়েছে। তার মধ্যে একটা প্রসিদ্ধ মত হচ্ছে 209 হিজরি। কত হিজরি? 209 হিজরি মোতাবেক 824 ঈসবী তিরমিজ শহরের বোর নামক জায়গার মধ্যে তিনি বেলাদত গ্রহণ করেছেন। ইমাম শামসুদ্দিন যাহাবী তিনি বলেন, আন্নাহু ওয়ালিদা
في حدود سنة 20 و200 অর্থাৎ তিনি ইমাম যাহাবী তার লিখিত কিতাব সিয়ার ও আনাম নুমারার মধ্যে খণ্ড নম্বর 13 পৃষ্ঠা নম্বর 271 সেখানে উল্লেখ করেছেন ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি 210 হিজরির মধ্যে, কত হিজরি? 210 হিজরির মধ্যে তিনি জন্মগ্রহণ করেছেন। এবং কেউ কেউ বলেছেন তিনি ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি 2 হিজরির মধ্যে কি করেছেন? জন্ম গ্রহণ করেছেন। ইমাম সামানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন মু'ম ওয়া ইম্মা আন্নাহু কানা মিন হাদিহিল ক্বরিয়া আও সাকানা হাদিহিল ক্বরিয়া ইলা হিন ওয়াফাতি। আব্দুল করিম সামানী তার লিখিত কিতাব আল আনসাবের মধ্যে খণ্ড নম্বর 1 জিলদা নম্বর 415 এই কিতাবের মধ্যে উল্লেখ করেন ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি আপনার উত্তর ইরান, উত্তর ইরানের খরাসান নামক জায়গার জাইহুন নদীর তীরে আপনার শহরে तिरमिज में आपकी विलादत बासादत हुई है। पहले শহরে জাইহুন নদীর পাশে একটা তিরমিজ প্রসিদ্ধ শহর রয়েছে, তিরমিজ, বিকাশের তা ও বিকাশের মিম, তো ওখানে তিনি জন্মগ্রহণ করেছেন, এই জন্য ওনাকে কি বলা হয়? তিরমিজি বলা হয়। ওখানে ইমাম সামানী আব্দুল করিম as-সামানীর মতো। এবং সামানী আর বলেন وهذه النسبة إلى مدينة قديمة على طرف نهر بلخ الذي يقال له جيحون। এটা হলো তিরমিজ যেটা, এটা হচ্ছে মদিনাতুল কদিমা। তো এই শহরের দিকে হাদিহি নিসবত করে, সম্পর্ক করে, যে শহরটা ছিল আল্লাহ তরফে নাহারে বলখ নদীর পার্শ্ববর্তী, যে বলখ বলা হয় জাইহুন বলা হয়, জাইহুন নদী বলা হয়, সেখানে তিনি কি করেছেন? জন্মগ্রহণ করেছেন। ইয়াকুতুল হামাবি মুজমুল বুলদান জিলদ নম্বর 2 সফর নম্বর 26 মধ্যে তিনি এগুলো উল্লেখ করেছেন। এরপর আমরা আলোকপাত করব ইমাম তিরমিজি আলাইহি রাহমা ওয়া রিদওয়ানের ইবতিদাই হায়াত আর লটফন কি জিন্দেগি, তার শুরু জীবন, লটফন মানে বচপন কি জিন্দেগি, তার এই বাচ্চা বয়স কিভাবে অতিবাহিত হয়েছে, এটাকে বচপন কি জিন্দেগি বলা হয়, বা লটফন কি জিন্দেগি, লটফন। তো ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি রাসূলের এই তুফুলিয়াত, হায়াতুল তুফুলিয়া আর মধ্যে তুফুলিয়া বলা হয়। হায়াতুল তুফুলিয়া বা বাচপনের জীবন সম্পর্কে তেমন বেশি মুআররিখিনরা তেমন বেশি জানতে পারেন নাই, তবে এতটুকু তারা জেনে নিশ্চিত হয়েছে, সেটা হলো ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি প্রাথমিক জ্ঞান, কোরআন সুন্নাহ ফিকহ ফতোয়া, প্রাথমিক যে জ্ঞানগুলো কাওয়ায়েদ নাহু সরফ বগেরা, এগুলো তিনি এই খোরাসানের তার জন্মস্থানের মধ্যে তিনি তিরমিজ শহরের মধ্যে তিনি করেছেন, হাসিল করেছেন। এরপরে তিনি উচ্চতর ডিগ্রির জন্য, বিশেষ করে ইলমে ফিকহ এবং ইলমে হাদিসের জন্য তিনি মামালিক মে বিভিন্ন মুখতালিফ জায়গার মধ্যে তিনি কি করেছেন? ভ্রমণ করেছেন, সফর করেছেন। এই প্রেক্ষিতে হযরতে হাফিজুল হাদিস ইবনে হাজার আল আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন আন্নাহু তাফাল বালাদা ওয়া সামিয়া খালকান মিনাল খারাসানিয়িনা ওয়াল ইরাকিয়িনা ওয়াল হাজাজিয়িন। ইমাম আবু ঈসা আত-তিরমিজি আলাইহি রাহমা ওয়া রিদওয়ান এখানে তিনি ইলমে দ্বীনের উচ্চতর জ্ঞান হাসিল করার জন্য তিনি মুখতালিফ মামালিক, বিশেষ করে তার মধ্যে ইরানের যে খোরাসান নামক যে জায়গা রয়েছে, ইলমে দ্বীনের জন্য, ইলমে হাদিসের জন্য, তফাক করার জন্য ওই 200 হিজরির দিকে ওটা ছিল অত্যন্ত প্রসিদ্ধ। তুমি বুঝতে পেরেছো? না পারলে আর তুমি এদিকে বলো।
তো ইবনে খাল্লিকান এই প্রকৃতি তিনি বলেন ওয়ারতাহালা ওয়াতাফাল بلادا وسمع خلقا كثيرا من الخراسانيين والحرميين والعراقيين والحجاز ولم يرتحل الى مصر والى الشام. इमाम अबू यूसुफ तिरमिज़ी रहमतुल्लाहि अलैह वो इर्तिहाल फरमाया है, सफर फरमाया है मुख्तलिफ बिलाद में और मुख्तलिफ अजिल्ला वल अशखास मिनल मुहद्दिसीन वल फुक़हा उनसे वो समाअत भी फरमाए हैं। ये जो कि हजरत उलमाए मुतबहिरीन हैं हरासानियीन का और हरमैन शरीफैन का यानी मक्का व मदीना हजाज दर मक्का मुराद है वल इराकियीन और इराक में वल हजाजियीन और हजाज के विभिन्न चुपके में कि वलम यरतहिल इला मिस्र व इला शाम मिस्र এবং শাম ব্যতীত। ইবনে খাল্লিকান তার লিখিত কিতাব উফায়াতুল আয়ানের জিলদ নম্বর 2 পৃষ্ঠা নম্বর 363 এখানে তিনি একথাগুলো উল্লেখ করেছেন। তো অনুরূপভাবে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি আসাতায়ে ইকরাম যদি আমরা একটু আলোচনা করি তো তিনি আসলে অনেক অসংখ্য উলামায়ে ইকরাম থেকে মুহাদ্দিসিনে কেরাম ফুকাহায়ে আযম থেকে তিনি ইলম হাসিল করেছেন। এই কারণে কিন্তু তার তিরমিজি শরীফটা সুনানও বলা হয়, এটা জামে বলা হয়, সুনানও বলা হয়। জামে বলা হয় যেহেতু এখানে জামে হওয়ার জন্য যে 8টি বিষয় রয়েছে, শরায়েত রয়েছে, হ্যাঁ ওগুলো বিদ্যমান রয়েছে। ওই 8টি শরায়েত গুলো আমাদের জানার কথা আগে আলোচনা হয়েছিল। আশরাত, হ্যাঁ আহকাম, আশরাত, আকায়েদ, মানাকিব, রিকাব, ফিতান, সিয়ার ওগায়রা এগুলো যেমন বিদ্যমান, আবার ফিকহি তরতিবে কিতাব তিনি লিখেছেন যেটাকে সুনানও বলা হয়। যাই হোক, ওনার মাশায়িখের উলামায়ে কেরামের মধ্যে আমরা কয়েকজন মাশায়িখ উলামায়ে ওনার উস্তাদ নিয়ে আমরা আলোচনা করব। এক নম্বর মাশায়িখ উলামায়ে কেরামের মধ্যে রয়েছেন আবু মাসহাব কুতাইবা ইবনে সাঈদ, ইব্রাহিম ইবনে আব্দুল্লাহ আল হারবি, ইসমাইল ইবনে মুসা আসদি, সুআইদ ইবনে নসর, আলী ইবনে হাজার, আব্দুল্লাহ ইবনে মুআবিয়া, মোহাম্মদ ইসমাইল, আবু আব্দুল্লাহ মোহাম্মদ ইবনে ইসমাইল বুখারী আলাইহি রাহমাতুল্লাহ, মুসলিম ইবনে হাজ্জাজ আল কুশাইরি এবং ইমাম আবু দাউদ ওয়াগায়রা। আচ্ছা, তো এখানে যদিও ইমামে আবু ইসহাক তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি আসলে তিনি ইমাম বুখারীর ছাত্রই ছিলেন। কি ছিলেন? ইমাম বুখারীর ছাত্র ছিলেন। এরপরও ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনি কয়েকটা হাদিস তিনি ইমাম বুখারী ইমাম তিরমিজি থেকে ছাত্র থেকে নিয়েছেন। জি, হ্যাঁ, নেয়ার কারণে আমরা সামনে তালামিদের লিস্টের মধ্যে দেখতে পাবো সেখানে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ওই দুটা হাদিসের জন্য ইমাম তিরমিজিকে উস্তাদের লিস্টের মধ্যে নিয়েছেন। শুধু তা না, তিনি বলছেন মা নানতাফিউ বিকা আকতারু মিম্মা নাফাত। হ্যাঁ, এই ইমাম তিরমিজি আপনি আমার মাধ্যমে যা উপকৃত হয়েছেন তার চাইতে বেশি উপকৃত আমরা আপনাকে দিয়ে হয়েছি। সুবহানাল্লাহ। তাহলে ছাত্র এত কাবিল যে उस्ताद भी इमाम है और तालिब भी इमाम है। उस्ताद भी इमाम, ये मस्जिद का इमाम नहीं है, ये इमामुल हाय नहीं, इमाम मोहल्ला नहीं है, ये हदीस के मैदान हदीस में क़यामत तक इमाम है। सुभान अल्लाह। तो ছাত্র কত যোগ্য হলে উস্তাদ ইমাম বুখারীর মতো উস্তাদ এরকম মূল্যায়ন করেন, এখান থেকে আমাদের জন্য অনেক বড় শিক্ষণীয় রয়েছে। যাই হোক, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি তালামায়ে ইকরামের মধ্যে আমরা আলোচনা যদি করি দেখতে পাই ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ইন্তেকালের পরে ইমাম তিরমিজির সমকক্ষ আর কোনো আলেম ছিলেন না। এত বড় হাস্তি উনি ছিলেন। তো ওনার আসতায়ে ইকরামের মধ্যে রয়েছে আবু হামেদ আহমদ বিন আব্দুল্লাহ, মুহাম্মদ ইবনে মাহবুব আল মারবি, আবু বকর আহমদ বিন ইসমাইল সামারকন্দি, আলী বিন মকরি,
আহমদ ইবনে ইউসুফ, মোহাম্মদ ইবনে মাহমুদ, মোহাম্মদ ইবনে মক্কি, ইমাম বুখারী ওয়াগায়রা। তাহলে ইমাম বুখারীকে এই জন্য বলেন ইমাম বুখারীকে ছাত্র খাতার নিয়ে আসছেন, এগুলো তো উনি করেন নাই। বা যারা মুআররিখিন তারিখ করেছেন, তারিখ লিখেছেন, তারা ইমাম বুখারীকে ওই দুইটা হাদিস। ইমামে তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহির কুওয়াত হাফাজা, ওনার যে স্মৃতি শক্তি যেটা, উনি বেমিসাল স্মৃতি শক্তির অধিকারী ছিলেন। ওনার কুওয়াত হাফাজার ব্যাপারে এটা আলেম ইসলামী ব্যাপী যারাই হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যাদের সম্পৃক্ততা রয়েছে, কারো কাছে এটা অস্পষ্ট নয়। এই হতে নিয়ে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি কা কুওয়াত হাফাজা का आलम का ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি কে একজন মুহাদ্দিস তদানীন্তন সময়কার, উনি একটা পান্ডুলিপি দিয়েছিলেন। পান্ডুলিপি দিয়ে এটা পড়াবার অনুমতি দিয়ে দিয়েছে। তোমরা তো পড়েছো হাদিসের যে ইজিন, এটা 8 প্রকার রয়েছে। হ্যাঁ, কখনো কেরাতুত তিরমিজি আলা শেখ হয়, এটা হাদাসানা কেরাতুত শেখ আলা তিরমিজি হয়। হ্যাঁ, আবার কখনো শেখ তার যার আস্তাশীল হয়ে তাকে বলে ঠিক আছে আমি তোমাকে হাদিসের অনুমতি দিয়ে দিলাম, এই পান্ডুলিপি গ্রহণ করে পাঠিয়ে দিলাম, তাকে ফায়দা বলা হয়। উনি পেয়ে গেছেন পান্ডুলিপি, পান্ডুলিপি পেয়েছেন। কোন এক হুসনে ইত্তেফাক ইমামে তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি ওই শেখ যিনি তাকে হাদিসের পান্ডুলিপি দিয়ে অনুমতি দিয়েছেন, তার সাথে কোন এক জায়গায় সাক্ষাৎ হয়ে গেছে। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি খেয়াল করলেন যে আমি গিয়ে আমার শেখের নিকট আমার হাদিসগুলো একটু মিলিয়ে নেব, ওনাকে ঠিক করে নেবে, উস্তাদ কেরাত করবেন, আমি শুনবো। এক্ষেত্রে মিলাবার জন্য ওনার যে লিখিত যে ওয়ারাকা ছিল, সহিফা ছিল, উনি সেটা বলে রেখে এসছে। নানা সময় এরকম হয়ে যায়। এখন উস্তাদ যখন ওনার অনুরোধ যখন ওনাকে হাদিস শুরু করলেন, তখন উনি তার ওটা পাচ্ছেন না। তো নিশ্চিত হয়ে গেলেন মনে হয় বাড়িতে রেখে আসছি, আনা হয় না। উনি কি করলেন, সাদা কাগজের মধ্যে সাদা কাগজের মধ্যে তিনি ওই তার কুওয়াত হাফাজার মধ্যে যে হাদিসগুলো রয়েছে, যে তরতিব আকারে রয়েছে, উনি না লেখে মুখস্থ শক্তির সাথে উনি কলমকে সেভাবে লেখছেন না, কিন্তু সেভাবে মিলিয়ে নিচ্ছেন। মানে আলী বকরটা যেভাবে হয়, হ্যাঁ, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে হয়, এভাবে করে লিখে মিলিয়ে নিচ্ছেন। এখন ওস্তাদের কেরাত শেষ হয়ে গেলে ওস্তাদ দেখতে পেলেন যে হঠাৎ করে উনি তো লেখেন নেই, মনে সাদা কাগজের মধ্যে রেখে করছে। কথা বুঝে আসছে? তাই ওস্তাদ থেকে বললেন খাদা ইয়া তাওয়াক্কি, অথবা অন্য রাওয়ায়াতের মধ্যে রয়েছে আমা তাস্তাহি মিন্নি, কিরে তুমি তো আমার সময়গুলো নষ্ট করে বলছো। হাদিস তোমাকে যেগুলো পান্ডুলিপি দেওয়া হয়েছে সেগুলো আনো নাই, আবার তুমি ওই কাগজের সাদা কাগজ সাদাই রেখে দিলা, তুমি তো আমার সময়গুলো নষ্টই করবে। হ্যাঁ, না তুমি কি আমার সাথে নষ্ট করে বলতে চলে গেলে? এভাবে করে উস্তাদ ধমক দিলেন। উনি অত্যন্ত নেহায়ত ইজিজ ইনকিসার এবং আদব নিয়ে বললেন, তার বিষয়গুলো খুলে বললেন। এবং অধিকন্তু আমি না লেখার কারণ হচ্ছে পুরো লিখতে গেলে আমার সময় লেখার দিকে আমাকে দিতে হবে, তাওয়াজ্জুহ দিতে হবে। আমার তো আলহামদুলিল্লাহ ইয়াদের মধ্যে আছে, শুধুমাত্র কোথাও কমিহামি হচ্ছে কিনা, নকশতন কিস ওগারা হচ্ছে কিনা, এটা হলো আমার মুখ্য বিষয়। এ কারণে আমি লেখার দিকে মনোযোগ না দিয়ে আমি মিলাচ্ছি লেখনের মাধ্যমে, মানে কলম ঘোরাবার মাধ্যমে মিলে নিচ্ছি। যেখানে যেখানে আমার একটু কমিহামি মনে হয় সেখানে আমি একটা কলম দিয়ে বিষয়টা এক করছি, আর নতুবা অক্ষরটা আমার মনে আছে। এই তারপরও উস্তাদের নিকট নিজের সাফাইয়ত জাহার করার জন্য, যে ওনার আদব
বহাল রাখার জন্য। উনি বলেন, হুজুর আপনি মেহরবানি করে আমাকে যদি আরো কিছু হাদিস আপনি আমার ইয়াদ আছে কিনা বা আমার কুওয়াত হাফেজা সম্পর্কে এই আপনার আরো ইয়াকিন হাসিল হওয়ার জন্য আপনি যে আরো কয়েকটা আমাকে হাদিস, যে হাদিসগুলি ইতিপূর্বে আমি শুনে নেন আপনার কাছ থেকে, তো সেরকম যদি দেন তাহলে বিষয়টা আর আমি কেন ডেকে নেই, হ্যাঁ, কারণ আমি কোন সুইয়া দেবের কারণে মাদাল্লাহ ইয়াজ দিলাটা না। তো অধিকন্তু আমার যে আদবের মধ্যে কোনো ধরনের বিন্দু পরিমাণ কোনো কমি হামি ছিল না। এটা ওস্তাদের সামনে নিজের আদবকে প্রমাণ করার জন্য উনি অনুরোধ করলেন। এটা আমাদের জন্য শিক্ষণীয়, জানেন, সবার জন্য শিক্ষণীয়। এই জন্য এই আদব মা আল্লাহ, আদব মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদব মাল ওয়ালিদাইন, আদব মাল খালক। আদব মানে কি? আদব মানে হচ্ছে ওয়াদু শাই আলা মুহাল্লা, আর জুলুম মানে হচ্ছে ওয়াদু শাই আলা গায়রি মুহাল্লা। আদব হলো যে জিনিসটা যেখানে যেভাবে রাখা দরকার সেখানে সেভাবে রাখার নাম হলো আদব, আর যথাস্থানে যথা নিয়মে না রাখার নাম হলো জুলুম। কথাটা বুঝে আসছে? পুরো জিন্দেগি আমরা মিলাতে পারি, আমার আদব কোথায় কোথায় হচ্ছে, জুলুম কোথায় কোথায় হচ্ছে। তো উস্তাদ কি করলেন, একেবারে আনুকে আনু 40টি হাদিস সনদান ও মাতনান ফিলহাল বর্ণনা করছেন। 40টা হাদিস সনদান ও মাতনান কি করেছেন? বয়ান করেছেন। বয়ান করার পরে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি ওই 40টা হাদিস বিলা তাকরার, হ্যাঁ, রিপিটিশন ছাড়া, ওগুলো পুরোটাই ইয়াদা করা ছাড়া ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি শোনা মাত্রই তার উস্তাদকে শেখকে এগুলো সনদান ও মাতনান বেলা চো সারা আবার উস্তাদকে শোনালেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উস্তাদ ওনার এই কুওয়াত হাফেজার অবস্থা দেখে বললেন, মা রাআইতু আহাদান মিসলাক, মা রাআইতু আহাদান মিসলাক। আমার ছাত্র তিরমিজি, তোমার মতো আমি এর রুইয়ে জমিনে, আল্লাহর জমিনে আর কাউকে দেখি নাই। এত কুওয়াত হাফেজ, যারা এরকম হাদিসের হাফেজ একবার শুনলে হয়ে যায়, ওরা কি হাফেজে কোরআন না? অবশ্যই, কারণ ওই দৌড়ের মধ্যে হাফেজে কোরআন হওয়াটাতে বড় গুরুত্বপূর্ণ বিষয়, এটা মানে মামুলি বিষয়। যারা হাদিসের রাসূলের সাথে বান্দার জীবনে সব মুখস্থ করে ফেলেন, ওই রাবিদের রুয়াতদের পুরো জীবনে সব মুখস্থ করে ফেলেন, হ্যাঁ, ওনাদের কাছে কোরআনে কারীমের কোন আয়াত বাদ যাবে না। আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদের এই নিয়ামত দ্বারা মালামাল করি। এরকম ওনার কুওয়াত হাফেজার একটা বিষয় আমরা দেখতে পাই, উনি কোন এক সফরের মধ্যে বের হয়েছিলেন। তো সবারের মধ্যে উনি দেখা যাচ্ছে কতটুকু গিয়ে ওনার মাথাটা অবনতি করে রাখছে। তো উনি আল্লাহর ভয়ে অত্যধিক কান্নাকাটি করবার কারণে ওনার শেষ বয়সে চোখ বন্ধ হয়ে গিয়েছে। তাহলে বোঝা গেল উলামায়ে কেরাম, আইম্মায়ে আযম, ওনারা ছিল জাগতিক ইমাম ছিলেন, এরা কত বড় আল্লাহ ওয়ালা ছিলেন, জুহুদ ও তাকওয়া পরহেজগারের মালিক ছিলেন। এটা এখানে আমাদের জন্য লক্ষণীয়। আল্লাহর ভয়ে কান্না করতে করতে, যেটা চোখের দৃষ্টিশক্তি কেন চলে গেল, এই কিতাবের মধ্যে যারা আছে সেটা হলো রব্বে কারীমের ভয়ে, মান বাকা মিন হাসিয়াতিল্লাহ ফাকাদ হারামা আলাইহিন নার ওয়া মাওয়াহুল জান্নাহ কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর ভয়ে যারা গিরিয়াজারি করে, রোনাজারি করে, হুজুরে কারীম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদে গ্রামী করছেন, ওই শরীরের জন্য রব্বুল আলামিন জাহান্নামকে হারাম করিয়ে দেবেন, তার ঠিকানা জান্নাত বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ। একটু কান্না করলে যদি এই অবস্থা হয়, আর কান্না করতে 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 দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছেন। হালাকি ইনি শরীয়তের পুরো জীবন কোরআন সুন্নাহর জন্য ওয়াকফ করে দিয়েছেন, উম্মতে মুসলিমকে এত বড় নিয়ামত দান করেছেন। তো উনি অনুমান করে ওই পথ চলার প্রতিমধ্যে একটু মাথাটা সবারের উপরে তিনি একটু নিচু করে রাখছেন, অবনমিত করে রাখছেন। বাকি উপস্থিত কাফেলা, ওনার ইমাম, ওনারা চলতে ফিরতে শত শত লোক, হাজার হাজার লোক ওনাদের সামনে পেছনে ওনাদের পেছনে পেছনে থাকতেন।
তো এখন বাকিরা বললো, হুজুর এখানে আপনি এরকম কি আপনার কি কোনো শেখাইতে বদলে আছে, কোনো শরীরে কোনো খারাপ লাগতেছে? কয় না, আলহামদুলিল্লাহ সব ঠিক আছে। তো আপনি এরকম করতেছেন কেন? এখানে একটা আমার জানা মতো এটা বড় একটা গাছ ছিল, বাঁকা গাছ, রাস্তার উপরে যেটা বাঁকা হয়েছিল। তো আমার মনে হচ্ছে যে আমি যদি এভাবে মাথা সোজা করে যদি চলি, তাহলে ওই গাছের সাথে আমি ধাক্কা খাবো। সেই কারণে আমি এটা করছি, তোমরা মাথা নিতে পারবে। হুজুর কই, আমরা তো কোনো গাছ দেখতেই পাচ্ছি না। তাহলে কি আমার কুয়াতে হাফেজা কি নষ্ট হয়ে গেল? তো এলাকাবাসী কিন্তু অনুসন্ধান খবর নেওয়া হলো। ইমাম তিরমিজি বললেন, যদি আমার কুয়াতে হাফেজা নষ্ট হয়ে যায়, তাহলে আজকের দিন থেকে হাদিস গণনা করা আমার জন্য জায়েজ হবে না, আর তোমাদের পক্ষে রওয়ায়াত করা জায়েজ হবে। কত গুরুত্বপূর্ণ বিষয়। ও সাথে সাথে বলে দিলেন, যদি কুয়াতে হাফেজা নষ্ট হয়ে যায়, এটা যে আমি এই তথ্যটা ভুলভাল দিয়ে ফেলি, তাহলে বুঝে এটা প্রমাণ হয়ে যাবে আমার কুয়াতে হাফেজা ঠিক নেই, আমার স্মৃতিশক্তি ঠিক নাই। এই জন্য ওই অত্র এলাকার যারা বাসিন্দা রয়েছেন, ওনাদের কাছ থেকে তালাশ করবার পরে খবর নেওয়া হলো। জানতে পারলেন, হ্যাঁ এখানে আসলে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি যে জায়গা থেকে উনি মাথা অবনমিত করা, নিচু করা শুরু করছেন, ওখান থেকে ওখানে প্রায় অত্যন্ত কাছাকাছি একটা বড় গাছ ছিল। এটা কিছুদিন আগে কেটে ফেলা হয়েছে। তো এই ঘটনা নিশ্চিত হওয়ার পরে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি, হ্যাঁ এখনো আমার কাছ থেকে হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওয়ায়াত করা কি হবে? জায়েজ হবে। তাইলে এই কুওয়াতে হাফেজা স্মৃতিশক্তির নিয়ামত, এটা আল্লাহর দরবারে অনেক বড় নিয়ামত। এজন্য আমরা যে দোয়াটা নবীজির সাথে শিখিয়ে দিয়েছেন, কোরআনে কারীমে আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন, রব্বি জিদনি ইলমান নাফিআ, এই দোয়াটা আমরা পড়তে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ইলমের বরকত দান করুক। অথবা ফরজ নামাজের পরে মাথার মধ্যে ইয়া ফাত্তাহ হাত দিয়ে এটা পড়তে পারি, অথবা অন্য রাওয়ায়াতে বলেছে ইয়া আলিম এটা পড়তে পারি। আর বিশেষ করে আমরা যে কোনো গুনাহ বর্জন করতে হবে, কারণ আপনারা জানেন হযরত ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি তার প্রসিদ্ধ উস্তাদ তাকিউল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা বললেন, শাকায়েতে কুওয়াতে হাফেজা নিয়ে শাকায়েত করলেন যে উস্তাদ কি ইমাম শাফিঈ বললো বা কতটুকু বলছেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। যাই হোক, উস্তাদ বললেন ফাউসান ইলা তারকিল মাসি শাকাউতু ইলা তাকিয়িন সুয়া হাফজি ফাউসানি ইলা তারকিল মাসি। তিনি আমাকে উপদেশ দিলেন, অ্যাডভাইস করলেন যে শাফিঈ তুমি কি করো? গুনাহ বর্জন করো। উস্তাদকে বললেন, হুজুর আমি ফরজ ভুলে যাই। আর উস্তাদ বললেন, তুমি গুনাহ ছেড়ে দাও। কেননা ইলম যেটা রয়েছে, এই ইলম হচ্ছে খোদাই নূরের নাম। ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি, কারণ আল্লাহ প্রদত্ত নূর, এটা কোনো অবাধ্যকে, কোনো গুনাহগার নাফরমানকে দেওয়া হয় না। তো ওই আল্লাহর নিয়ামত, ইলমে দ্বীনের নিয়ামত, ইলমে মদিনা মাদানী ওয়ালার নিয়ামত এই যদি পেতে হয়, তাহলে তোমাকে গুনাহ বর্জন করে নূর পাওয়ার জন্য নিজের মধ্যে নূরের পরিবেশ কায়েম করতে হবে। আর তুমি যে নিজের ভিতরে নূর ধারণ করতে যাচ্ছ, তা আগে ধারণ করার আগে তোমার নিজের শরীরকে তুমি নূরের উপযোগী করো। গুনাহগার শরীর, গুনাহযুক্ত শরীর, এটা নূরের উপযোগী না। ওখানে ইলম আসবে না। ইলম মানে শুধুমাত্র আরবি কিতাব জানা, পড়তে পারা, এটা না ইলম। এজন্য ইমাম আলী কারি রাহমাতুল্লাহি আলাইহি ইলমের সংজ্ঞা দিয়েছেন, আল ইলমু ওয়া নূর। ইলম তো ওই নূরের নাম, মুকতাবাসুন মিন মিশকাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নূরটা হুজুর মদিনা ওয়ালা কালি কমলি ওয়ালা হুজুর করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিনে পাক থেকে যে ইলমটা আহরণ করা হয়, তাহলে কিয়ামত পর্যন্ত ইলমের সত্যিকারের ইকতিবাস হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনে পাক। এগুলো বাইজি, এগুলো হলো জাহেরি মিডিয়া, আর আসল ইলম মদিনা ওয়ালা। এজন্য আপনারা জানেন যে মুফাসসির হওয়ার জন্য যে ইলম গুলো লাগে, কেউ বলেন 16টি, কেউ বলেন 23টি, কেউ বলেন 26টি, কেউ বলেন 28টি, কেউ বলেছেন 93টি, কেউ বলেছেন 56টি। ওখানে বিলাখের কথা হলো আল মাওহুব মিনাল্লাহ, আল মাওহুব মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে, খুদা দাত, আল্লাহর পক্ষ থেকে ইলম আসতে হবে। এটা আসার জন্য আপনার শুধু ফরায়েজ, সুনান, এগুলোর মধ্যে থাকলে হবে না,
আপনাকে যত বেশি নওয়াফল ইবাদত বন্দেগি করা যায়, হ্যাঁ কোরআন ও সুন্নাহর চর্চা করা এটা নফল ইবাদতের মধ্যে সবচাইতে সর্বাধিক গুরুত্বপূর্ণ ইবাদত। কারণ আপনি ঈমান বলেন, কালিমা বলেন, নামাজ বলেন, হজ বলেন, যাকাত বলেন, এগুলো তো ইলমে দ্বীন ছাড়া হবে না। আপনি যদি এই উস্তাদের সামনে বসে ইলমে দ্বীন অর্জন না করেন তাহলে আপনার কি ঈমান হবে না। এই জন্য মাযহারি শরীফের মধ্যে বলা হয়েছে যারা আলেম না আওয়াম যারা, ওরা হচ্ছে মুমিনে হাকিকি না, মুমিনে মাজাজি। মুমিনে মাজাজি কেমন ইলম লাগবে, আর বাকিরা আওয়ামুন নাস হলো এটা মুমিনে হাকিকি, আলেমুন নাস হলো মুমিনে মাজাজি। কারণ আপনারা দেখেন যে আল্লাহ কাকে বলা হয়, এই আল্লাহটা নিয়ে মাইজাবিওয়ালা যে আলোচনাগুলো করেছেন এগুলো তো আপনার মুফাসসির না হলে অন্যদেরকে পড়ালেও বুঝবে না। আল্লাহকে এখন তো হলো মুতাহাইয়্যির করিয়ে দিয়া, হয়রান করিয়ে দিয়া। এখন কেউ যদি বলা হয় আল্লাহ মানে হয়রান করিয়ে দিয়া, আল্লাহ মানে হয়রান কত হইলো, আল্লাহ মানে হয়রান থেকে বাঁচা পাই না, আমরা আল্লাহরে রাখি, আল্লাহ নিজে হয়রান মুতাহাইয়্যির, এটা তো করে বলে। কারণ প্রথমত আল্লাহ বুঝাবার জন্য একে কামিল হাদিস ফিকা কামিল করে দেওয়ার ভালো আছে। ফাজিলের ছেলেদেরকে আল্লাহ বুঝাতে গেলে ইলেকশন করে, এজন্য কোনো ফাজিলের মধ্যে কোনো বাইজাবি রাখা হয় না। অনুরূপভাবে বড় বড় কিতাবগুলো ছোট বাচ্চাদের হাতে বুখারী ওগারা তুলে দিয়ে মানে বুখারীর উপর নষ্ট করে দিয়ে। এটা আমি কেন বলছি, হ্যাঁ এর আগে বুখারী পড়ার জন্য যে আইনগুলো মুলাজিমাত এগুলো শেষ করতে হবে, এগুলো শেষ না করলে বুখারী ধরে বলবে সমস্যা কি হবে, অথচ সে তাফসীর বা খাশাব বাইরে বুঝবে না, ধরে ফেলবে। সে এখন অন্যান্য যে পড়াগুলো এগুলোর জন্য মুলাজিমাত ছিল এগুলো ধরবে না, আর সে বলবে আমি তো বাইরে করে ফেলছি, তাকে বুখারী করে ফেলছি। যেমনটা একবারে মুবাশশারার উদাহরণ হচ্ছে আমাদের সামনে যে আহলে হাদিস আহলে কোরআনের লোকগুলো, এদেরকে ডাইরেক্ট যখন কোরআন এবং কোরআনের তাফসীর দেওয়া হয়, এরা তাফসীর হওয়ার পরে সে আর অন্যান্য কিতাব কয় না, এই একেবারে মুসলমান থেকে আহলে কোরআন হয়ে যাবে। আবার ডাইরেক্ট যখন হাদিস দিয়ে ফেলা হয়, দেখেন বেদাত সাইয়্যা কিরকম হতো, সে মুসলমান নয়, সে আহলে হাদিস হয়ে যাবে। হওয়া তো দরকার ছিল মুমিন মুসলমান, আহলে কোরআন কিন্তু মুমিন মুসলমান, वो अहले हदीस है बट वो क्या नहीं है, मोमिन मुसलमान नहीं, एक तरतीब है। এটা কি রয়েছে তরতিব রয়েছে। আমফারা নুরানি কায়দার পড়ানা, আমফারা পড়ানা কোরআন শরীফ, তার তাজবিদ वगैरह। যাই হোক, তো এই হচ্ছে কথা। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি মাযহাব সম্বন্ধে, উনি কোন মাযহাবে ছিল, তো আনোয়ার শাহ কাশ্মীরি উনি যদিও বা দেওবন্দ ছিলেন, তো দেওবন্দের মধ্যে কিন্তু ওনার কিছু সুন্নি আকীদার কারণে ওনাকে ওখান থেকে বের করে দেওয়া হয়েছে। কথাটা বুঝে আসছেন? তো এরপরও আনোয়ার শাহ কাশ্মীরি যেটা বলেছে সেটা হচ্ছে فهو الشافعي المذهب لم يخالف الا في مساله ابرد। অর্থাৎ তিনি জোহরের নামাজ বিলম্ব করার বিষয় ছাড়া ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহির সাথে কোনো মাসআলাগত কোনো দ্বন্দ্ব ছিলেন না। অতএব আনোয়ার শাহ কাশ্মীরি বলেছেন যে শাফিঈ মাযহাব। তো শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ দেলভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন যে ওয়ামা আবু দাউদ ওয়া তিরমিজি ফাহুমা মুস্তাহাদান মুনতাসিবান ইলা আহমদ ওয়া ইসহাক। তারা দুইজনে কি ছিলেন? মুস্তাহিদ ছিলেন। কি ছিলেন? তারা দুইজনে মুস্তাহিদ ছিলেন। তো উলামায়ে কিরাম কেউ কেউ বলেছেন ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি ইমাম আযমের প্রতি কি রাখতেন, ওনার শখসিয়তের ওনার তাওকীদ, ভক্তি, শ্রদ্ধা অপরিসীম ছিল। সে কারণে তিনি তার কিতাবের মধ্যে একটা ইমাম আযমের সনদ একটা হাদিস এনেছেন, সেটা হলো ওয়াবিহি ক্বালা হাদাথানা মাহমুদ ইবনে গায়লানা হাদাসনা আবু ইহইয়া আল হাফি ক্বালা সামিতু আবা হানিফা ইয়াকুলু মা রাআইতু আকাদ্দা মিন জাফর আল জুফি ওয়ালা আফদালা মিন আতা ইবনে আবি রাবাহ। এটা এই হাদিসটা মাল্লালি কারি আকরাবুল ওয়াসাইল ইলা শরীহ শামাইল, আকরাবুল ওয়াসাইল ইলা শরীহ শামাইলের মধ্যে আপনার
না, ইলা এখানে 28 নম্বর কিতাবের মধ্যে তিনি কি করে এখানে অক্ষরাক্ষর করা হয়েছে। তাহলে বোঝা গেল সিহাহ অন্যতম ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কে এনেছেন হাদিস এনেছেন। যাক, ওনার অনেকগুলো তাসানিফাত রয়েছে, লেখনী রয়েছে, সেগুলো মধ্যে অন্যতম হলো জামে তিরমিজি, কিতাবুল ইলাল, কিতাবুত তারিখ তিরমিজি, কিতাবুজ যুহুদ, কিতাবুল আসমা ওয়াল কুনা, কিতাবুশ শামাইল নববিয়া, যেটা শামাইল তিরমিজি বা শামাইলুল মুহাম্মাদি হিসেবে পরিচিত। তো এই কিতাবটা এত বেশি মশহুর ও মারুফ যে যুগ যুগান্তরে এটার উপর অনেকগুলো কি হয়েছে সারা সুরাত লেখা হয়েছে। যেমন দেখা যাচ্ছে মোল্লা আলী কারি রাহমাতুল্লাহি আলাইহি যে শরহটা লিখেছেন সেটা হচ্ছে জামউল ওয়াসাইল আলা শামাইল, হাসিয়াতুন আলা শামাইল, তার লেখক হচ্ছে আহমদ আলী, দুরুল ফাদাইল ফি শরহ শামাইল, মুসান্নিফ শেখ আলিমউদ্দিন কানুজি। তারপর হচ্ছে প্রসিদ্ধ আল মাওয়াহিবুল লাদুনিয়া আলা শামাইল আল মুহাম্মাদিয়া, তার লেখক হচ্ছে শেখ ইব্রাহিম বাইজুরি। তারপরে বাহজাতুল মুহাফিল শরহ শামাইল, ওনার লেখক হচ্ছে ইব্রাহিম আল লিকানি আল মালিকি। আশরাফুল ওয়াসাইল শরহ শামাইল, লেখক শাহাবুদ্দিন আহমদ বিন হাজার আল মক্কি। अच्छा, अशरफ शमाइल फारसी अरबी जुबान में भी वो शरह हुई है। उनका मुअल्लिफ अल्लामा मुस्लिहुद्दीन इब्न सलाह इब्न जलालुल्लारी शरह शमाइल लिल अल्लामा असामुद्दीन इब्राहिम मोहम्मद अल सराई, शरह शमाइल लिल अल्लामा अब्दुर रऊफ अल मनावी, ज़हरुल हमाइल अला शमाइल का लेखक হচ্ছে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি আলাইহি রাহমাতুল্লাহ ওয়া রিদওয়ান। তারপর ফায়দায়ে এজাজিয়া, এটা হচ্ছে তাকরির শেখুল আদব ও আল্লামা এজাজ আলী হিন্দি। তারপর খসাইল নববী, তার লেখক হচ্ছে শেখুল হাদিস মাওলানা মুহাম্মদ জাকারিয়া ওগায়রা। এভাবে আরো অনেকগুলো সুরাহাতের লিস্ট রয়েছে। মোল্লা আলী কারি থেকে শুরু করে ইবনে হাজার হায়তামি ওগায়রা ওগায়রা কি করেছেন, এই শামাইল তিরমিজি কিতাবের ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন। তাহলে বুঝা যাচ্ছে শাফি মাযহাবের লিখেছেন যেমন আব্দুর রহমান ইবনে আহমদ আদ-দামাশকি আশ-শাফিঈ, মালিকি মাযহাবের লিখেছেন, এভাবে হাম্বলি মাযহাবেরও উলামায়ে কেরাম, প্রসিদ্ধ উলামায়ে কেরাম নুরউদ্দিন আলী বিন আলী নুরউদ্দিন আল মিসরি আশ-শাফিঈ, আলী বিন সুলতান মোহাম্মদ আল কারি উনি লিখেছেন। তারপর মোহাম্মদ ইবনে কাসিম আহমদ ইবনে কাসিম আল মাগরিবি আল মালিকি আল মারুফ বিল হাবুস আলা শামাইল আল মুহাম্মাদিয়া। আবার মোহাম্মদ হানাফি, মোহাম্মদ শাকির বিন আলী বিন হাসান আল আকাদ আল ফিয়ুমি আল মুসলি আল মালিকি। এভাবে জালালউদ্দিন আহমদ শামাইল মুহাম্মাদিয়া, আব্দুল শাকুর লকমানি উনি লিখেছেন। আবার আরো লিখেছেন শরহে আনওয়ারে গৌতিয়া, মুতারজম ও শারহ মুতাবাহহির উনি লিখেছেন হযরত শাহ মোহাম্মদ গৌস ইয়াশাবুরি আলাইহি রাহমা ওয়া রিদওয়ান। এবং অনেক মুসান্নিফিন ইকরাম শামাইল তিরমিজির ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন। যেহেতু এই কিতাবটা ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি যদিও বা অনেকগুলো লেখনী ছিল, তার মধ্যে পৃথিবী খ্যাত শামাইল মুহাম্মাদিয়া যদিও বা পরবী আকারে ছোট্ট 56টা অধ্যায়ের মধ্যে তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আহওয়াল কেমন ছিল, নবীজির চরিত্র কেমন ছিল, নবীজির চলাফেরা কেমন ছিল, নবীজির বলা চলা কেমন ছিল,
আহওয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলি তিনি কি কি লিখেছেন, শামাইল তিরমিজি কিতাবটা লিখেছেন। এর একটা প্রশ্ন হলো, আর শামাইল মুহাম্মাদিয়া বা শামাইল তিরমিজি জি এটা কি হাদিসের কিতাব নাকি তারিখের কিতাব? না, হাদিসের কিতাব। কেন না হাদিসের কিতাব? কেন হাদিস কাকে বলা হয়? ওয়া জা সাল্লাল্লাহু আহওয়ালান ওয়া আহওয়াল আফআলান ওয়া আহওয়ালান ওয়া সুকুতান। আহওয়ালুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো কি হাদিসের অংশ জি। আর হাদিসের মকসদ কি? হাদিসের আলোচ্য বিষয় হলো মওজুউল হাদিস জাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন হাইসু আন্নাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস পাকের আলোচ্য বিষয় হলো, মওজু হলো, আলোচনার বিষয় হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তাকে নিয়ে আলোচনা করা জি। জানতেন বাবা না মিন হাইসু আন্নাহু রাসূলুল্লাহ, মিন হাইসু আন্নাহু রাসূলুল্লাহ, এই বিবেচনায় তিনি সাধারণ কেউ না, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা বুঝে আসছেন? তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতকে নিয়ে মূলত ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি শামাইল তিরমিজি কি করেছেন, লিখেছেন। এই জন্য এই কিতাবের গুরুত্ব অপরিসীম। যেটা একজন মানুষ, কারণ দিন হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান যদি মানুষ না নেন, তাহলে আল্লাহর ঈমান আনাটা মুকাম্মাল হবে না। আল্লাহকে মানাটা কি হবে না? মুকাম্মাল হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হার আদা, যেমন আমরা বলতে পারি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন মিথ্যে বলেন না জি। সুবহানাল্লাহ। কথাটা খুব সিম্পল এবং ছোট্ট কথা জি। নবীজি কখনো কাউকে কারোর সাথে কি বলেন? মিথ্যা বলেননি। নবীজি কখনো কাউকে গালমন্দ করেন না জি। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 10 বছর খিদমত করেছি। কি করেছি? আমি যখন কোনো কাজ করেছি, হুজুর আমাকে বলেন না যে মা সোনাতা, তুমি কি করেছো জি, অথবা লিমা সোনাতা, তুমি কেন করেছো জি। আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যার জাতকে দেখলে মাকামে সাহাবিয়ত পাওয়া যায়। কি পাওয়া যায়? মাকামে সাহাবিয়ত পাওয়া যায়। মাকামে সাহাবিয়ত পাওয়া যায়। আর মাকামে সাহাবিয়ত করা যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামাসসানা নারু, আগুন স্পর্শ করবে না। যে আমি নবীকে আমি রাসূলকে দেখেছিলাম, কোশ্চিন কালো কাজ করবে না। ঈমান সাথে আও রাআমান রাআনি, অর্থাৎ আমাকে যারা দেখেছেন তাদেরকে দেখলো, তাদের জন্য জাহান্নাম হারাম জি। সুবহানাল্লাহ। এই রাসূলকে দেখলে হারাম হওয়াটা মোটামুটি এটা রবায়াতন্দ আছে, এটা আকলও তসলিম করে না। হুজুরকে যারা দেখেছেন ওরা কি হয়ে গেল? হুজুরকে দেখার কারণে বা হুজুরের সান্নিধ্য পাওয়ার কারণে সাহাবী কালো তাদেরকে বলা হয় হুমুল লাযীনা আদরাকু সাহাবাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল ঈমান ওয়া মা তাআলা হাযাল ঈমান। যারা নবীজির সান্নিধ্য পেয়েছেন, আমি ওই আদরকে এই কথাটা আমার কাছে ভালো লেগেছে, ওই নবীজির সাক্ষাতের চেয়ে। কারণ যারা অন্ধ ওরা সাহাবায়ে কেরাম, আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা, এইজন্য যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য পেয়েছেন, সান্নিধ্য পেয়েছেন, তারা হলো সাহাবী। এই সান্নিধ্য কারা পেয়েছেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, আল্লাযীনা হুমুল লাযীনা ইত্তাখাযাল্লাহু লিসুহবাতি নবিয়্যিহি, নবীজির সান্নিধ্য পাওয়ার জন্য আল্লাহ যাদেরকে নির্বাচন করেছেন। সুবহানাল্লাহ। আর হুজুর বলে যে এদের জন্য জাহান্নাম হারাম। এদের জন্য হবেই বা না কেন? যদি হুজুরকে কেউ স্বপ্ন যুগে দেখতে পান, কিভাবে দেখতে পান? স্বপ্ন যুগে দেখতে পান, তাদের জন্য জাহান্নাম হারাম, জান্নাত তো তাদের জন্য না। হুজুরকে যারা দেখেছেন সাহাবায়ে কেরাম, তাদেরকে দেখলো জাহান্নাম হারাম। আচ্ছা, কেউ স্বপ্ন যুগে দেখার পরে তাকে যদি জিজ্ঞেস করা হয়
যে হুজুরের চুল মুবারক ইন্তেকালের আগে আগে কয়টা পেকেছিল, কয়টা সাদা হয়েছিল? হুজুরের এই খত মুবারক, হুলিয়া মুবারক, হুজুরের লম্বার অবস্থা, যেমন দেখেন হুজুরের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা আসবে নবীজি লম্বাও ছিলেন না, খাটোও ছিলেন না। কারণ লম্বা হওয়াটা একটা দোষ, আমরা বলি লম্বা ইয়া, আবার খাটো হওয়াটা একটা দোষ, আমরা বলি ব্যক্তি ইয়ে। রিওয়ায়াতের মধ্যে এসেছে হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা সূত্রে হাদিস, প্রথম হাদিসে আমরা পাবো যে নবীজি ছিলেন না লম্বা না খাটো, হ্যাঁ মধ্যম মানে না বেটে, বাটো না বেটে, খাটো। এখন দেখেন রিওয়ায়াতের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলতেন, একবারে লম্বা মানুষের সাথে যখন চলতেন, তখন নবীজি অটোমেটিকলি নবীজির ছেলে পাক সবার উপরে দেখে যেতেন। সুবহানাল্লাহ। কেননা ইমামুল আম্বিয়া, সৈয়দুল আকওয়ান, এই জন্য সৈয়দ মানে নেতা বলাটা এটা সৈয়দের কি হয় না, অনুবাদ হয় না। ওদের বুঝে আসছে? কারণ কোন না এমন কোন নেতা আছে যে নেতা চললে তার কর্মীদের ছেড়ে তার মাথাটা অটোমেটিক্যালি লম্বা হয়ে যাবে না। কি তিনি কেমন জাত, তিনি কেমন সত্তা, এই জন্য আল্লাহ পাক বলেন ওয়ালিল্লাহিল ইজ্জা ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা, কিন্তু মুনাফিকরা লা ইয়ালামুন, ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, মুনাফিকরা জানে না। যে আয়াতের মধ্যে ইজ্জত আল্লাহর জন্য, রাসূলের জন্য, ঈমানদারের জন্য বলেছেন, ওই আয়াতের পরপরে আল্লাহ বলেছেন কিন্তু মুনাফিকরা তা জানে না, তারা জানবে না, তারা জানে না, তারা বুঝবে না, বুঝে চেষ্টা করবে না। তো যাই হোক, তো ওই বান্দাগুলো অনেক মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, যারা এই শামাইল তিরমিজি যারা অধ্যয়ন করবেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তাদের স্বপ্নে যুগে জিয়ারত নসিব হবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, আর ওদের অন্তঃকরণে নবীজির ভালোবাসা গেঁথে যাবে। আমরা আল্লাহর দরবারে ফরিয়াদ করব, আল্লাহ পাক রব্বুল আলামিন এই উসিলায় আমরা যখন নবীজির শরীর পাক নিয়ে আলোচনা করব, চুল মুবারক নিয়ে আলোচনা করব, চোখ মুবারক নিয়ে আলোচনা করব, কান মুবারক নিয়ে আলোচনা করব, হ্যাঁ নবীজির হাত মুবারক নিয়ে আলোচনা করব, নবীজির সাখাওয়াত মুবারক নিয়ে আলোচনা করব, নবীজির পোশাক নিয়ে আলোচনা করব, বিভিন্ন চ্যাপ্টার আলোচনা করব। তো আলহামদুলিল্লাহ, এতে করে আমাদের অন্তরের মধ্যে নবীজির নকশাটা যেটা আল্লাহ পাক কি করে দেন, অঙ্কন করিয়ে দেন। এবং এই উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সহ যারা এই দরসে অনলাইন মিডিয়া যারা অংশগ্রহণ করবেন, সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারতে মালামাল করিয়ে দিন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।